শ্রী শ্রী সারদা মায়ের জন্মকথায় মা নিজে বলেছেন, ঠিক হেমন্তের অবসান ও শীতের আরম্ভ। বাংলার পল্লীর এটি সর্বাপেক্ষা সুখের সময়, জমির ফসল ঘরে তোলার সময়। তাই গ্রামের কৃষকেরা মাঠ থেকে ধান কেটে ভাণ্ডারে রাখতে ব্যস্ত। চারিদিকে রবি শস্ত্রের শ্যামলশ্রী, বাড়িতে বাড়িতে নবান্নের উৎসব। এমন সময় রামচন্দ্রের দরিদ্র কুটির আনন্দ মুখরিত করে সারদামণি দেবী ভূমিষ্ঠ হলেন 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি। অচিরে এই শুভ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা নবজাত শিশুকে দেখে তার মঙ্গল কামনা করতে লাগল। যথাসময়ে জন্মপত্রিকা তৈরি হলো। কন্যার রাজ নাম হলো শ্রীমতী ঠাকুরানী দেবী, লোক বিস্তৃত নাম সারদামণি। শ্যামা সুন্দরী নাম রাখলেন ক্ষেমংকরী। এই প্রসঙ্গে সারদামা পরে বলতেন, মাসিমা আমার মাকে বলেন, দিদি তোর মেয়ের নামটা বদলে সারদা রাখ। তাই তো আমার মা আমার নাম সারদা রাখলেন। শ্রী শ্রী মা সারদা মায়ের বাল্যলীলার কিছু কথা বলা যাক। সারদা মা ছিল খুব সাদাসিধে, সরল। খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। খেলায় মা প্রায় কর্তা বা গিন্নি সাজত। পুতুল করে খেলা মায়ের খুব প্রিয়। কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে খুব ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিতেন, আবার তাদের মধ্যে ভাবও করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় সারদা মা প্রতিমার সামনে ধ্যান করছে। হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন। কিন্তু কে জগদ্ধাত্রী, কে মা সারদা কিছুই ঠিক করতে পারলেন না। সব একাকার। তখন ভয়ে পালিয়ে গেলেন। এই রকম দেবত্ব ও মানবত্বের অদ্ভুত মিশ্রণে সারদা মায়ের বাল্যলীলা ছিল বড়ই চমকপ্রদ ও মধুর। দারিদ্র্য ও শত কাজের মাঝেও সারদা মায়ের বিদ্যাশিক্ষার যথেষ্ট আগ্রহ ছিল। ভাইদের সঙ্গে মাঝে মাঝে পাঠশালায় যেতেন। অবশ্য তখন মেয়েদের লেখাপড়া শেখার বেশি চল ছিল না। শ্রীমা পরে বলতেন, কামার পুকুরের লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তাম। ভাগ্নের হৃদয় বই কেড়ে নিলেন। লক্ষ্মী তার বই ছাড়লে না। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত। সে এসে আবার আমায় পড়াতো। সারদা মায়ের অলৌকিক দর্শনের কিছু কথা। বিয়ের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। সারদা মাও গেলেন জয়রামবাটিতে। স্নেহময়ী মায়ের যত্নে ও পল্লী সৌন্দর্যের মধ্যে সারদা মা আপনভাবে গড়ে উঠতে লাগল। সারদা মায়ের বাল্যজীবন অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। ছেলেবেলায় গলা সমান জলে নেবে গরুর জন্য দলা ঘাস কাটার সময় দেখত এক সমবয়সী মেয়ে ঘাস কেটে দিচ্ছে। এক আঁটি পাড়ে রেখে এসে দেখে ওই মেয়েটি আরও একটি আঁটি কেটে রেখেছে। এই প্রসঙ্গে তিনি বলতেন, ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। কামার পুকুরেও সারদা মায়ের এক অলৌকিক দর্শন হতো। হালদার পুকুরে স্নান করতে যেতে মায়ের খুব ভয় করত। খিড়কির দরজা দিয়ে বাইরে এসে ভাবছেন, নতুন বউ একলা কি করে নাইতে যাব। ভাবতে ভাবতে দেখে কোথা থেকে 8টি মেয়ে এলো। মা সারদাও অমনি নির্ভয়ে রাস্তায় নেমে পড়ল। মেয়েদের 4 জন আগে ও বাকি 4 জন পিছনে। সারদা মায়ের সঙ্গে তারাও স্নান করল, আবার সেইভাবেই বাড়ি পর্যন্ত এলো। সারদা মা
যতদিন সেখানে ছিল রোজই এরকম হতো। সারদা মায়ের দুর্ভিক্ষ পীড়িতদের সেবার বিষয়ে। মা সারদা ছিলেন অত্যন্ত দরদি মেয়ে। অন্যের দুঃখে তার প্রাণ কাঁদে, দিন দুঃখীদের সেবায় এগিয়ে যায়। একবার জয়রামবাটি অঞ্চলে ভীষণ রকমের দুর্ভিক্ষ হয়। সারদা মায়ের বাবার কিছু ধান সঞ্চিত ছিল। চারিদিকের হাহাকারে বিচলিত হয়ে তিনি অন্নস্রত্ব খুলে দিলেন। হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না হতো, আর রামচন্দ্র বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। প্রতিদিন বহু লোক খেতে না পেয়ে রামচন্দ্রের বাড়ি আসতো। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না, তক্ষুনি আবার চড়ানো হতো। আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগিরই জুড়োবে বলে ছোট্ট মেয়ে মা সারদা 2 হাতে পাখা দিয়ে বাতাস করত। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি বাগদিন আর ডোমের মেয়ে এসেছে। মাথায় ঝাঁকড়া চুল, চোখ একবারে উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করলে। এদিকে যে সকলে ডাকছে, বাড়ির ভিতরে খিচুড়ি খা, তার ধৈর্যে মানছে না। খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল।